স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস টিউটোরিয়ালের 20তম পর্ব। তো আমরা গত পর্বে সিএসএস এর লিংক সম্পর্কে দেখেছিলাম। তো আজকের পর্বে মূলত আমরা লিস্ট নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এবং এখানে যথারীতি দুইটি ফাইল তৈরি করা রয়েছে, একটি হচ্ছে HTML ফাইল এবং একটি CSS ফাইল, এবং CSS ফাইলটি অবশ্যই HTML ফাইলের সাথে লিংক আপ করা রয়েছে। তো এছাড়াও এখানে বডি ট্যাগের মধ্যে আমরা কাজের সুবিধার্থে এখানে একটি লিস্ট নিয়ে রেখেছি। দেখুন এটা কিন্তু একটা HTML মার্কআপ এবং আনঅর্ডার লিস্টেড ট্যাগ নিয়ে রেখেছি। তো আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো সম্পর্কে জানেন, তো আপনারাও এই কাজগুলো করে নেবেন। এবং আমাদের আউটপুটটা দেখার জন্য অবশ্যই একটা ব্রাউজার হেল্প নিতে হবে। আমরা এখানে মজিলা ফায়ারফক্সের মাধ্যমে আউটপুট দেখতেছি। অবশ্যই এটাকে একটু জুম করে নিব যাতে আপনারা খুব ইজিলি দেখতে পারেন। তো আমরা এই লিস্টটাকে এখন স্টাইল করব, বিভিন্ন ধরনের স্টাইল আমরা করতে পারবো। তো সেই স্টাইল প্রপার্টিগুলো সম্পর্কে পরিচিত হব। তো তাহলে চলুন আমরা শুরু করি। তো এখানে আমরা প্রথমে আমাদের প্যারেন্ট ট্যাগ যেটা রয়েছে এখানে ইউএল, তো এই ইউএল ট্যাগটাকে ধরলাম। এখানে আমরা একটি স্টাইল প্রপার্টি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। তো এখানে লিস্ট স্টাইল টাইপ দেখুন, আমরা যখন এইভাবে এখানে কোলনটা দিলাম, সাথে সাথে এখানে ভিজুয়াল স্টুডিও কোডে কিন্তু আমাদেরকে প্রচুর সাজেশন দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো সাজেশন রয়েছে, আপনারা চাইলে যে কোনো সাজেশন অনুযায়ী এটা ইউজ করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম সার্কেল। তো যখন এটা সার্কেল দিয়ে দিলাম, তারপর যদি আমি রিলোড করি, দেখুন আমাদের লিস্ট স্টাইলটার যে টাইপটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন সার্কেল হয়ে গেল। এছাড়াও সার্কেল ছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে এখানে, আপনারা চাইলেই এখানে দেখতে পারবেন। এই যে দেখুন ডিস, তো আমি যদি এটা ডিস দিয়ে দিই, দেখুন এটা কিন্তু আবার যে ডিফল্টটা ছিল সেটা চলে আসলো। এছাড়াও এখানে আরো অনেকগুলো রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে দেখি একটা একটা করে কোনটা কিরকম। এই যে স্কোয়ারটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু স্কোয়ার হয়ে গেল। তো এরকম যে যতগুলো রয়েছে ততগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো অবশ্যই এখান থেকে একটু দেখে নেবেন আপনারা, এই ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে এখানে আপনারা এই সাজেশনগুলো পেয়ে যাবেন এবং একটা একটা করে দেখবেন যে আসলে এখানে কোন কোনগুলো আছে। এছাড়াও এখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে নান। আমরা যদি এই যে এখান থেকে নান করে দিই, এই যে দেখুন এই যে নান, তো নান করে দেওয়ার পর যদি আমরা রিলোড করি, দেখুন এখানে কিন্তু কোনো ধরনের লিস্ট স্টাইলের যে টাইপটা রয়েছে সেটা দেখাই যাবে না। তো এই নানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় মেনু তৈরি করার ক্ষেত্রে এই নানটা ইউজ করে থাকি। তো এটা মোটামুটি চলে গেল। তো আমরা এটা দেখলাম হচ্ছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। তো আমরা একটু অর্ডার লিস্টের ক্ষেত্রে দেখি। তো অর্ডার লিস্ট অবশ্যই কিভাবে তৈরি করতে হয় আপনারা ইতিমধ্যে জানেন। তো আমরা অর্ডার লিস্টের জন্য এটাকে সিলেক্ট করে নিব। তারপরে এখানে আমরা চাইলে লিস্ট স্টাইল টাইপ আবার ইউজ করতে পারবো। লিস্ট স্টাইল টাইপ আমরা এখান থেকে ইউজ করতে পারি এই যে লোয়ার আলফা। তো লোয়ার আলফা দিয়ে যখন আমরা রিলোড করব, দেখুন এখানে কিন্তু ছোট হাতের ABCD চলে আসলো। আবার চাইলে আমরা এখানে এটাকে লোয়ারের বদলে আমরা এখানে আপার ইউজ করতে পারি। তো আপার আলফা লিখে যখন আমরা এখান থেকে রিলোড করব, দেখুন এগুলো কিন্তু বড় হাতের চলে আসলো। তারপরে আমরা চাইলে এখানে যে শুধু আলফা ইউজ করতে পারবো তা কিন্তু নয়, এখানে আমরা চাইলে লোয়ার, এই যে দেখুন এখানে ল্যাটিন, রোমান, গ্রিক অনেকগুলো ইউজ করতে পারবো। দেখুন এগুলো কিন্তু ল্যাটিনে চলে আসলো। তারপরে আমরা এখানে গ্রিক দিতে পারবো। তো গ্রিক যখন আমরা দিব, দেখুন এগুলো কিন্তু আলফা, বিটা, গামা যেগুলো আমরা চিনি, তো সেগুলো চলে আসলো। এগুলো লোয়ার এবং আপার সবগুলো দিতে পারবেন। আপনারা একটু দেখে নেবেন এগুলো, কারণ এগুলো একটা একটা করে এক্সপ্লেন করার কোনো মানি নাই। আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন, প্রপার্টিটা সম্পর্কে জানবেন এবং এটার যে মেন যে ইগুলো আছে, ভ্যালুগুলো আছে, সেগুলো আপনারা একটু জেনে নেবেন। তো এটা গেল। তো আমরা এটাকে আবার একটু আনঅর্ডার লিস্টে করে দিই অর্ডার লিস্ট থেকে। তারপরে আমরা এটাকেও আনঅর্ডার লিস্ট করে দেই এবং এখানে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারবো, সেটা হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ। তো লিস্ট স্টাইল ইমেজ ইউজ করে তারপরে আমরা ইউআরএল দিয়ে এখানে আমাদের যে ইমেজের ডিরেক্টরিটা আছে সেটা দিয়ে দিতে পারবো। তো অবশ্যই এই যে সিএসএস ফাইলে আমরা কাজ করতেছি, সিএসএস ফাইলের সাপেক্ষে আমাদেরকে একটা ইমেজ ডিরেক্টরি নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে একটা ইমেজ নিয়ে রেখেছি, এই যে ইমেজটা। তো ইমেজটা আমাদের সিএসএস ফাইলের পাশেই রাখা হয়েছে। তো এই জন্য আমরা কি করব, এখানে জাস্ট ইমেজের নামটা যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা অ্যাক্সেস পেয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি রিলোড করি, দেখুন এখানে কিন্তু ইমেজ দিয়ে এটা কিন্তু লিস্ট আকারে চলে আসলো। আমাদের অনেক সময় এরকম দরকার হয়, তো আপনারা এখানে অনেক ধরনের স্টাইল করতে পারবেন। তো এরকম ইমেজ দিয়ে যদি করা লাগে, তো এইভাবে আপনারা করতে পারবেন। এরপর আমরা চাইলে এখানে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, রেড কালার। তো রেড কালার দিয়ে যখন আমরা এটাকে রিলোড করব, দেখুন এটা কিন্তু পুরাটা রেড কালারে চলে আসলো।
তো তারপরে আমরা চাইলে একটু এলাই গুলোকে ধরি এবং এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড দেই হলো গ্রিন। তো গ্রিন দিলাম, তারপর যদি রিলোড করি দেখুন এটা কিন্তু গ্রিন চলে আসলো। তো এখন আমরা চাইলে আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে লিস্ট স্টাইল পজিশন। তো লিস্ট স্টাইল পজিশন এখানে আমরা দুইটা ভ্যালু দিতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। তো আমরা যখন ইনসাইড দিব তারপর যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি, একটু লক্ষ্য রাখবেন এখানে কি হয়। এই দেখুন রিলোড করলাম, তো এটা কিন্তু এই যে আমাদের এলআইয়ের যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার ভিতরে কিন্তু চলে আসলো, মানে ইনসাইডে চলে আসলো। আমরা যখন এখানে আবার আউটসাইড দিব তারপর যদি আমরা এখান থেকে রিলোড করি দেখুন এটা কিন্তু আউটসাইডে চলে আসলো। তো এখানে আপনারা চাইলে আরো অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের প্রপার্টি ইউজ করতে পারবেন। আমি এখানে এবং এখানে দুই জায়গায় ইউজ করতেই, সেটা হচ্ছে প্যাডিং দিতে পারি। আমরা প্যাডিং দিলাম 10 পিক্সেল, মার্জিন 10 পিক্সেল, তারপর এখানেও আমরা প্যাডিং 5 পিক্সেল, মার্জিন 5 পিক্সেল, এগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারবো চাইলেই। এই দেখুন, তো আপনারা এখানে এরকম মার্জিন প্যাডিং থেকে শুরু করে সবকিছু এখানে দিতে পারবেন। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। তো আমরা যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই তাহলে দেখুন এটা কিন্তু পাশাপাশি চলে আসলো, মানে একটা মেনু আকারে তৈরি হয়ে গেল। তো যখনই আমাদের কোনো ওয়েবসাইটে মেনু তৈরি করা লাগবে, নেভিগেশন তৈরি করা লাগবে, তখন কিন্তু এরকম এই ডিসপ্লে ইনলাইন ব্লক এই প্রপার্টিটা দরকার হবে। এছাড়াও এখানে ইনলাইনের বদলে আমরা চাইলে আবার ব্লক করে দিতে পারি। তো ব্লক যখন আমরা দিব তখন কিন্তু এটা আবার আগের মতন ব্লক হয়ে যাবে। তো এরকম কিন্তু বিভিন্ন প্রপার্টি আপনারা এখানে চাইলে ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা লিস্ট নিয়ে কোনো ধরনের কনফিউশন আর থাকবে না এবং আপনাদের সিএসএস এর সবগুলো প্রপার্টি আপনারা এই লিস্টের মধ্যে ইউজ করতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।